অমিত শাহের বৈঠকে আজ ডাক পেলেন দিলীপ ঘোষ। সাংসদ বিধায়কদের বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। হোটেল অলটিয়ারের বৈঠকে ডাক পেলেন তিনি। 26-এর ভোটে আবারও প্রাধান্য পাবেন দিলীপ ঘোষ। দুপুরে সায়েন্স সিটিতে বৈঠক করেন অমিত শাহ। দিলীপ ঘোষ আজকে বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বৈঠকে উপস্থিত থাকার পর তিনি কি বলেছেন শুনবো। ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। আমি কি বলিনি, আমি শুনেছি। ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। আমি কি বলিনি, আমি শুনেছি। অমিত শাহ দিলীপ ঘোষকে তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজনীতি করতে এসেছেন, অনেক কিছু শুনতে হবে, সবকিছু মনে নেবেন না, নিজের কাজ করে চলুন। এমনটাই কিন্তু আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বার্তা দিলেন দিলীপ ঘোষকে। অর্থাৎ দিলীপকে নিয়ে দলের অন্দরে একেবারে যে কোন্দল ছিল, সেই কোন্দল মেটানোর জন্য অমিত শাহের এই বার্তা 26-এর বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরো জানবো এই বিষয়ে। এখন সরাসরি রয়েছেন সায়েন্স সিটি থেকে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আজ অমিত শাহ দিলীপ ঘোষকে স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজনীতি করতে এসেছেন, অনেক কিছু শুনতে হবে, সবকিছু মনে নেবেন না, নিজের কাজ করে চলুন। দিলীপ ঘোষ যার প্রাসঙ্গিকতা বিজেপির অন্দরেই হারিয়ে যাচ্ছিল, অনেকটাই বলা যেতে পারে যে অমিত শাহের এই মন্তব্যে আবারও দিলীপ ঘোষ দাবাং রূপে হয়তো ফিরে আসতে পারেন। দেখো, আজকের যদি বলো অমিত শাহর সফরের দিন, শেষ দিন, এবং এই 3 দিনের অমিত শাহর এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা দিলীপ ঘোষের বিজেপিতে প্রত্যাবর্তন। আমরা যতদূর জানতে পেরেছি, গতকাল সন্ধেবেলায় সুনীল বনসাল কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে ফোন করে আজকে সাংসদ এবং বিধায়কদের সল্টলেকে যে সভা ছিল সেই সভায় আমন্ত্রণ জানান, এবং তারপর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে ফোন করেন। ফলে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ সেই সভায় আসেন। নিঃসন্দেহে দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তন রাজ্য বিজেপিকে নতুনভাবে উদ্দীপ্ত করবে। অর্থাৎ 4টে মুখ, সুকান্ত, শ্রমিক, শুভেন্দু এবং দিলীপ, এই 4টে মুখকে বিজেপি কর্মীরা একসঙ্গে দেখতে চাইছিল। অমিত শাহর এই 3 দিনের সফরের শেষ দিনে কার্যত কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই 4টে মুখ কিন্তু এক হয়ে গেল। দিলীপ ঘোষকে নিয়ে আমরা প্রশ্ন করতাম, প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ নেই কেন, কোর কমিটির বৈঠকে দিলীপ ঘোষ নেই কেন। আজকের পর কিন্তু এই প্রশ্ন করার আর জায়গা রইল না, কারণ দিলীপ ঘোষ তার বিতর্কিত জায়গায় থেকে ধীরে ধীরে তিনি দলের মধ্যে আবার চলে এলেন। এবং দলীয় কর্মীরা যেভাবে চাইছিলেন যে 26-এর আগে দিলীপ ঘোষ আসুক, সেই কাজটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে অমিত শাহ করে দিয়ে গেলেন। দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তন রাজ্য রাজনীতি শুধু নয়, বিজেপি কর্মীদের অদ্ভুতভাবে উৎসাহিত করবে। বহু দিলীপ সমর্থক রয়েছেন যারা বসে গেছিলেন, আজকের ঘটনার পর কার্যত তারা 26-এর ইলেকশনে মাঠে নামবেন। এটা বিজেপির বড় পাওনা বলতে পারো। অনেক ধন্যবাদ অঞ্জন দা, সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।